এই পৌষের শুরুতে নানা ধরনের অনুষ্ঠান চারিদিকে। হয়তো আপনিও নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন তেমনই কোনো অনুষ্ঠানে। বাবুর্চির হাতের হরেক রকম রান্নার ভিড়ে কোনো একটি পদ আপনার মন কেড়ে নিয়েছিল। তেমনই একটি পদ জর্দা। বাবুর্চির হাতের বিয়েবাড়ির জর্দার স্বাদ হয়তো এখন আপনার মুখে লেগে আছে, কিন্তু জানা হয়নি তার রন্ধন প্রণালী। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাসায় বসে কিভাবে আপনি সহজে বাবুর্চির হাতের বিয়েবাড়ির স্বাদের জর্দা পোলাও রান্না করবেন। শুরুতে পরিমাণ মতো গরম পানি নিয়েছি, তার মধ্যে এলাচ, দারচিনি এবং চিনি গুঁড়ো চালগুলো দিয়ে সিদ্ধ করব 7 থেকে 8 মিনিট। অবশ্যই মনে রাখতে হবে জর্দা রান্নার অন্যতম উপকরণ অরেঞ্জ জুস। আমরা 3টি অরেঞ্জ জুস বানিয়ে রেখে দিয়েছি। চালগুলো সিদ্ধ করতে হবে 70 থেকে 80 ভাগ। দেখতে পাচ্ছেন চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দ্বিতীয় ধাপে আমরা একটি ফ্রাই প্যানে 3 থেকে 4 চামচ ঘি নিয়ে নিয়েছি, দেশি ঘি। তার মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি মিক্স প্যাকেটের মধ্যে থাকা চিনি, বাদাম, কিশমিশ এবং অন্যান্য উপকরণ। একটু পানি দিয়ে সেটাকে অনবরত নেড়ে ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘন হয়ে আসলে তার মধ্যে আমরা দিয়ে দিব সেই বানানো অরেঞ্জ জুসটি। অনবরত নাড়তে থাকুন। চিনির শিরাটা একটু ঘন হয়ে আসলেই তার মধ্যে আমরা ছেড়ে দিব আমাদের চিনি গুঁড়ো চাল দিয়ে বানানো জর্দা পোলাও। শিরায় দেবার আগে আপনি অতিরিক্ত মশলাগুলো তুলে ফেলে দিতে পারেন, এতে করে কারো মুখে গিয়ে অস্বস্তি তৈরি করবে না। অনবরত নাড়তে থাকুন যেন পাতিলের তলায় লেগে না যায়। শিরার সাথে চালগুলো ভালো করে মিক্স হয়ে গেলে আপনি কয়েক টুকরো কমলা কেটে তার মধ্যে ছড়িয়ে দিন। স্বাদ বৃদ্ধির জন্য খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন। তারপর দমে রাখতে হবে 7 থেকে 8 মিনিট সিদ্ধ হওয়া পর্যন্ত এবং মশলা সবগুলো উপকরণ একসাথে মিশে যাওয়ার আগ পর্যন্ত। চাল যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে নামানোর আগে 3 থেকে 4 চামচ দেশি ঘি ছিটিয়ে দিলে ফ্লেভারটা আরো সুন্দর আসবে। আমাদের রান্না অলমোস্ট হয়ে গেছে, অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে। রান্নার তৃতীয় ধাপে গার্নিশের জন্য আমরা একটি ক্রিম তৈরি করব। ক্রিম তৈরির শুরুতে আমরা কিছুটা পাউডার মিল্ক গুলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডানো ক্রিম। ডানো ক্রিম মেশানোর শুরুতেই ভালো করে এটাকে নাড়তে হবে যাতে করে পাতিলের তলায় লেগে না যায়। ক্রিমের স্বাদ বৃদ্ধির জন্য আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে ক্রিমটাকে অনবরত নাড়তে থাকুন এবং অবশ্যই মনে রাখতে হবে ক্রিমের টেক্সচার যেন অতিরিক্ত পাতলা অথবা ঘন না হয়ে যায়। আমাদের ক্রিম তৈরি হয়ে গেছে।
খাবার পরিবেশনের শুরুতে সার্ভিং বলে জর্দা পোলাওগুলো ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়েছে, অসম্ভব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। সার্ভিং বলে তুলে নেওয়ার পর আমরা উপর দিয়ে দিচ্ছি আমাদের সেই বানানো ক্রিম এবং বাদাম কুচি। আপনি চাইলে এই পর্যায়ে সুইট বল অথবা মোরব্বা অ্যাড করে দিতে পারেন। আমাদের বানানো জর্দা পোলাও বিয়েবাড়ির স্বাদের কোনো অংশেই কম নয়। আপনি চাইলে বাসায় বানিয়ে পরখ করে দেখতে পারেন। কথা দিচ্ছি এর স্বাদ কখনোই ভুলে যাবেন না। আজকের এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতে আবারও অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।